আজ আমি তোমাদের বছর, মাস ও দিনের ভাগ অঙ্ক শেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখতে থাকো। দেখো, এখানে প্রথমে আছে 25 বছর 11 মাস 2 দিনকে 4 দিয়ে ভাগ। তাহলে এখানে লিখে নিই 25 বছর 11 মাস 2 দিন, একে 4 দিয়ে ভাগ করে দেখাবো। কিভাবে ভাগ করতে হবে না, ভাগটা বাঁ দিক থেকেই হবে, অর্থাৎ বছরের ঘর থেকেই করব। প্রথমে 4 6 24 যাচ্ছে, অর্থাৎ এখানে অবশিষ্ট বা বিয়োগ করে কত পড়ে থাকছে 1। তাহলে 1 কি বছর, এখানে যেহেতু 4-এর থেকে ছোট হয়ে গেল, অর্থাৎ এখানে 1 বছর আছে, তো তাই এটা আর ভাগ করা যাবে না 4 দিয়ে, অর্থাৎ বছরকে তখন মাসে নিয়ে চলে যেতে হবে। তাহলে আমরা জানি যে 1 বছর সমান 12 মাস, তাই এই বছরটাকে 12 দিয়ে গুণ করে নেব, গুণ করে নিয়ে এটাকে মাসে নিয়ে চলে যাব, অর্থাৎ এখানে কত হয়ে গেল 12 মাস। এইবার এখনই 4 দিয়ে ভাগ করব না, এখানে যেহেতু 11 মাস আছে, তাই এই 11 মাসটাকে এই 12 মাসের সাথে আগে যোগ করে নেব। যোগ করে নিলে কত হচ্ছে, 12-র সাথে 11 যোগ করলে এখানে 23 মাস। তাহলে এইবার একে 4 দিয়ে ভাগ করব। এখানে আগে লিখে নিই, এটা 6 বছর হয়েছে। তাহলে দেখো 4 5-এ 20 যাবে, তাই এখানে 5 লিখলাম, এখানে 20 লিখলাম। এখানে 3 মাস অবশিষ্ট থাকলো, মানে 3 মাস পড়ে থাকলো। তাহলে এখানে যেহেতু আবার আর ভাগ করা যাবে না, ভাগ করা যাবে না বলতে এখানে 4-এর থেকে ছোট এসেছে, অর্থাৎ 3 মাস, তাই মাসটাকে আবার দিনের ঘরে নিয়ে চলে যাব। এখন আমরা তো জানি যে 1 মাস সমান 30 দিন, তাই একে 30 দিয়ে গুণ করে দিনে নিয়ে যাব। তাহলে তার আগে এখানে লিখে দিই 5-এর পাশে মাস। এবার এখানে 30 দিয়ে গুণ করছি, গুণ করলে কত এলো 90, অর্থাৎ 90 মাস। আর এখানে যেহেতু এটা 90 দিন হবে, কারণ মাসকে এখানে দিনে নিয়ে চলে গেছি। 3কে 30 দিয়ে গুণ করেছি, গুণ করে মাসটাকে কিসে নিয়ে চলে গেছি, দিনে নিয়ে চলে গেছি। এবার এখানে 2 দিন আছে, এই 2 দিনটাকে এই 90 দিনের সাথে যোগ করে দেব। তাহলে 2 দিনটা যোগ করে দিচ্ছি, যোগ করে দিলে এখানে 92 দিন আসছে। এইবার এই 92 দিনকে কি করব, 4 দিয়ে আবার ভাগ করব। তার মানে বছরের ঘরে মাসের ঘরের ভাগটা হয়ে গেল, এইবার দিনের ঘরে এলো, অর্থাৎ 92 দিনকে করব। তাই 4 2-এ 8, আর এখানে বিয়োগ করলাম, এখানে 12 থাকছে, তাই 4 3-এ 12। তাহলে মিলে গেল, এখানে হয়ে গেল, পাশে লিখে দিলাম দিন। তাহলে উত্তর হলো 6 বছর 5 মাস 23 দিন। তাহলে অঙ্কটা নিশ্চয়ই বুঝতে পারলে। তাও আরেকবার বলে দিচ্ছি, 25 বছর 11 মাস 2 দিনকে 4 দিয়ে ভাগ করছি, তাই 4 6 24 লিখলাম, এখানে 1 নামলো। 1 বছরকে মাসে নিয়ে যাব, অর্থাৎ 12 দিয়ে গুণ করেছি, তাই 12 মাস চলে এলো। এইবার এই 12 মাসের সাথে 11 মাস যোগ করে দিলাম, যোগ করে 23 মাস এলো। এবার 4 দিয়ে ভাগ করছি, 4 5-এ 20, এখানে 3 নামলো। এইবার এই 3 মাসটাকে এখানে আবার 30 দিয়ে গুণ করব, অর্থাৎ 1 মাস সমান 30 দিন জানি, তাই এই মাসটাকে আমি দিনে নিয়ে চলে যাব। তারপরে এখানে 90 দিন এলো, আর এই 2 দিনটাকে কি করেছি না যোগ করে দিয়েছি, অর্থাৎ 92 দিন। এবার আবার 4 দিয়ে ভাগ করেছি, তাহলে 4 2-এ 8,
আর 1 আর 2 নেমেছে, 4 3 12। তাহলে ভাগফল এসেছে 6 বছর 5 মাস 23 দিন। এইবারে পরের যে ভাগটা সেটা আমি এই পাশেই করে দেখিয়ে দিচ্ছি। 30 বছর 1 দিনকে 7 দিয়ে ভাগ করে দেখাতে হবে। এখানে লিখে নিচ্ছি 30 বছর 1 দিন, একে কত দিয়ে ভাগ করে দেখাবো? 7 দিয়ে ভাগ করে দেখাবো। তাহলে এখানে শুধু মাসের ঘরটা নেই, তাই এখানটা একটু ফাঁকা রেখে করেছি বোঝার সুবিধার জন্যে। 7 4 28 বিয়োগ করে এখানে 2 নামলো। এটা যেহেতু বছর তাই একে আবার মাসের ঘরে নিয়ে চলে যাব, অর্থাৎ 12 দিয়ে গুণ করছি, যেহেতু 1 বছর সমান 12 মাস। এখানে এলো 24, এটা কি হয়ে গেল? মাস। এবার এখানে যেহেতু আর কোনো মাসের ঘর নেই, দেখো এইখানে তো নেই মাস দিয়ে কিছু, তাই এটা 7 দিয়ে যাচ্ছে। তার আগে এখানে 4-এর পাশে বছর লিখে দিই, এটা লিখে দিচ্ছি 4 বছর। এবার 7 3 21, এটা কত হলো? 21। ঠিক আছে, তাহলে বিয়োগ হয়ে এখানে হলো 3, 3টাও মাস, তাই একে দিনে নিয়ে চলে যাব। আবার 30 দিয়ে গুণ করছি, গুণ করে এটা 90 দিন চলে এলো। তার সাথে এই 1 দিনটা কি করে দেব? যোগ করে দেব, ঠিক আগের অঙ্কর মতোই হচ্ছে। তাহলে এখানে 91 দিন। এইবার এই দিনটাকে 7 দিয়ে ভাগ করব। তার আগে এখানে মাস লিখে নিই। তাহলে 7 1 7, আর এখানে 7 3 21। তাহলে এখানে হলো ভাগ করে কত পেলাম? 4 বছর 3 মাস 13 দিন। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো আর কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।